নমস্কার বন্ধুরা, এদিন আমরা সকাল 7:14 নামখানা লোকাল ধরে পৌঁছে গিয়েছিলাম নামখানা স্টেশন। আমাদের ডেস্টিনেশন ছিল মৌসুমী আইল্যান্ড। তো নামখানা স্টেশনে নেমে একটু সামান্য আগাতেই একটা টোটো স্ট্যান্ড পাওয়া যায়। এই টোটো স্ট্যান্ড থেকে আমরা গিয়েছিলাম হুজ্জুতের ঘাট। আর এখান থেকে হুজ্জুতের ঘাট যাওয়ার জন্য জনপ্রতি এনারা ভাড়া চান 60 থেকে 70 টাকা। আমরা যেহেতু একটু বেশি জন ছিলাম, তার জন্য আমরা কোনোভাবে টোটোটিকে 55 টাকা করে রাজি করেছিলাম, তবে তার বেশি কিন্তু এর কমাতে চান না। এই রাস্তাটা যাওয়ার সময় সিনিক বিউটিটা ভারী সুন্দর, কি সুন্দর দুদিক থেকে মাছের ট্রলারগুলো দেখা যাচ্ছিল। আর এই ছিল রাস্তাটা। সৌন্দর্য দেখতে দেখতে আমরা যখন যাচ্ছিলাম সময়টাও খেয়াল করছিলাম, দেখলাম প্রায় 40 মিনিট মতো লাগে। তাই তখন বুঝলাম কেন টোটোওয়ালা দাদারা এর থেকে কম ভাড়া দিতে পারেন না, রাস্তাটা বেশ অনেকটাই। এরপরে আমরা পৌঁছে গেলাম হুজ্জুতের ঘাটে। আর সেই হুজ্জুতের ঘাটে নেমেই আমরা দেখা পেলাম একটা নলকূপের। এই নলকূপটা দেখে প্রিয়াংশী ভীষণ এক্সাইটেড হয়ে বলল ও একটু পাম্প করবে, পাম্প করে সেটা জলটা একটু ব্যবহার করবে। এখানে নেমে তোমরা একটা ছোট খাবারের দোকান এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি পেয়ার নিউজ টয়লেটও পেয়ে যাবে। পারাপার হতে যাওয়ার সময় আমরা এই অদ্ভুত দৃশ্যটা দেখলাম, কি সুন্দর করে বাইকটা ব্যালেন্স করে তুলে আনলো। এরপর আমরা খেয়া পারাপার হওয়ার জন্য খুব সাবধান মতো একজন করে নেমে যাচ্ছিলাম। দুদিকটা খোলা, তাই বেশ ভয়ও লাগছিল। এখানে কিন্তু পুলিশও দাঁড়িয়ে থাকেন যাতে কোনো রকম বিপদ আপদ না হয়। এরপর আমরা একে একে বসে গেলাম সকলের নৌকায়, এবং নৌকাটা চলতে শুরু করাতে বাচ্চারা বেশ আনন্দ পেল। এরপর নদীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা ধীরে ধীরে খেয়া ঘাটে পৌঁছে গেলাম। এখানে মৌসুমী আইল্যান্ড যাবো বললে আপনাকে এই ঘাটটাতে ওনারা নামিয়ে দেবেন, এবং এই ঘাটে নামার পর আপনারা পেয়ে যাবেন আবার টোটো। এই টোটোতে আপনার জনপ্রতি 35 টাকায় ভাড়া নেবে, কারণ এখানে রয়েছে ইউনিয়ন, তাই কম বেশি ভাড়া নেওয়ার কোনো জায়গা এখানে নেই। আর আপনাকে টোটোতে উঠে কোন প্রপার্টি আপনি বুক করে যাচ্ছেন সেই প্রপার্টির নাম বললে ওনারা কিন্তু সেই প্রপার্টির সামনেই আপনাদের নামিয়ে দেবে। আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আমরা বুক করেছিলাম শ্রীজা সানা ইন বলে একটি প্রপার্টি। তো সেই প্রপার্টির খুঁজতেই যেহেতু টোটোওয়ালা আমাদের নামিয়ে দিয়েছিলেন, আমরা খুব সহজেই সেই প্রপার্টিটা খুঁজে ঢুকে পড়লাম। ঢুকে বেশ সুন্দর লাগছিল, কারণ আমরা কোনোদিন টেন্ট হাউসে থাকিনি। চারিদিকের পরিবেশটাও বেশ মনোরম ছিল, এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ওনারা সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এরপর এখানকার ভাইরা এসে আমাদের টেন্টটা দেখিয়ে দিল। আমরা একটা 7 হেডসের টেন্ট বুক করেছিলাম, কারণ আমরা একসাথেই থাকবো জাস্ট একদিনের জন্য, তাই সকলে একসাথে আনন্দ করতে পারবো এটা ভেবেই এই বড় টেন্টটা বুক করেছিলাম। আর এরপর আমরা সামান্য ফ্রেশ হয়ে নিয়ে এই প্রপার্টিটার চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর আমরা চলে গেছিলাম আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসগুলো রিসিভ করতে। ওনারা সকলকে একটা করে ডাব কেটে কেটে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে এতটা রাস্তা জার্নি করে আসার পর ডাবের জলটা যে কি শান্তি দিয়েছিল সেটা আমরা তখনই অনুভব করেছিলাম। এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল সমুদ্রের এক অপরূপ সৌন্দর্য, যেখানে তখন সূর্য মামা অস্ত যাচ্ছিলেন, আর তার যে রিফ্লেকশন একদম ছবির মতো সুন্দর লাগছিল। আর আমরা সেই সৌন্দর্যটাকে মন ভরে উপলব্ধ করছিলাম। এই ছিল আমাদের মৌসুমী আইল্যান্ডের সকালবেলার পর্ব। বিকেলবেলার পর্ব
গল্প এবং প্রপার্টি ডিটেলস নিয়ে আবার পরের ভিডিওতে আসছি। তোমরা সাথে দেখো।